স্বাস্থ্য দুরন্তমন। সন্তানের সুস্থতাই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত, তবেই না হবে সুখী পরিবার। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্তমন অনুষ্ঠানে। আজ কথা বলবো শিশুর জন্মগত হৃদরোগ নিয়ে। আমাদের সাথে আছেন শিশু এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুক্লা সাহা। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আপা, হার্টের রোগ শুনলেই তো আমরা একটু আটকে উঠি, একটু ভয় পাই। শিশুদেরও কি হার্টের রোগ বা হৃদরোগ হয়? হ্যাঁ, শিশুদেরও হৃদরোগ হয়। বিশ্ব স্বাস্থ্য সমীক্ষার মতে এবং আমাদের দেশেরও সমীক্ষা মতে প্রতি 1000 শিশুর মধ্যে প্রায় 8 থেকে 9 জন শিশু হৃদরোগ নিয়ে জন্মায়। তাহলে কি মায়ের পেট থেকেই শিশুর হৃদরোগটা ছিল? হ্যাঁ, একটি শিশু যখন মায়ের পেটে থাকে গর্ভাবস্থায় সাধারণত 8 থেকে 12 সপ্তাহের মধ্যে শিশুটির হৃৎপিণ্ড বা হার্ট তৈরি হয়ে যায়। এই তৈরি প্রক্রিয়ায় যদি কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয় তাহলে শিশুটি একটি ত্রুটিপূর্ণ হার্ট নিয়ে জন্মায়, যেটাকে আমরা শিশুদের হৃদরোগ বা শিশুদের জন্মগত হৃদরোগ বলছি। শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন কি অবগত হওয়া যায় যে শিশুটি হৃদরোগ নিয়ে জন্মাবে? অনেক সময় জানা যায় যেগুলো জটিল জন্মগত হৃদরোগ বা যাদেরকে আমরা অনেক সময় একটা টার্ম শুনে থাকবেন হাই রিস্ক প্রেগন্যান্সি বলে। এখন হাই রিস্ক প্রেগন্যান্সি আমরা কোনগুলোকে বলছি? যদি খুব ছোট বয়সে 18 বছরের নিচে কেউ মা হয়, আবার যদি প্রথম মা হওয়ার বয়সটা খুব বেশি হয় আফটার 40, পেটে থাকা অবস্থায় মায়ের যদি ডায়াবেটিস থাকে, এগুলো কিন্তু ঝুঁকি বলছি আমি। সেক্ষেত্রে আমরা সেই কেসগুলোতে বা সেই মায়ের বেলায় কিন্তু গর্ভাবস্থায় থাকা অবস্থায় 20 সপ্তাহ থেকে 22 সপ্তাহের মধ্যে যদি ফিটাল ইকো করা হয়, ফিটাল ইকো করে কিন্তু জন্মগত হৃদরোগ পেটে থাকা অবস্থায় বা গর্ভাবস্থায় আইডেন্টিফাই করা সম্ভব। তার মানে যতটুকু বুঝলাম শিশুদের হৃদরোগ সাধারণত জন্মগতভাবে হয়ে থাকে। আপা, শিশুদের এই হৃদরোগ আর কি কি ধরনের হতে পারে? জন্মগত হৃদরোগের আরেকটা নাম বলে হচ্ছে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ। স্ট্রাকচারাল হার্ট ডিজিজ মানে হচ্ছে গঠনগত হার্টের কোনো অসুবিধা। ওই যে বললাম, একটি শিশু যখন মাতৃগর্ভে ছিল তখন তার হার্ট তৈরি হয়ে যায়। যদি কোনো কারণে তৈরি প্রক্রিয়ায় বাধা পায় তাহলেই এই জন্মগত হার্টের ত্রুটি হয়। যদিও হার্টের স্ট্রাকচার একটা জটিল স্ট্রাকচার, তারপরও যদি আমি জন্মগত হার্টে কি কি অসুবিধা হতে পারে এটা বোঝার জন্য হার্টের স্ট্রাকচারটা ছোট্ট করে বুঝতে হবে। হার্টের স্ট্রাকচার বলি, হার্টের উপরে 2টা কামরা থাকে, নিচে 2টা কামরা থাকে। এই 2টা কামরার মাঝখানে উপরে একটা দেয়াল থাকে, নিচে একটা দেয়াল থাকে। তো উপরের এই যে দেয়ালটা, এটার নাম হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। এটার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে বলে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা এএসডি। নিচের দুটো হচ্ছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলের 2টার মাঝখানে একটা পর্দা থাকে বা দেয়াল থাকে। নর্মালি এটা ইনট্যাক্ট থাকার কথা। যদি কোনো কারণে এই পর্দাতে কোনো ফুটো থাকে, এটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এছাড়া আমাদের হার্ট থেকে 2টো মেইন শিরা নির্গত হয়, একটা ফুসফুসে যায়, আরেকটা সারা শরীরে বিশুদ্ধ রক্ত প্রবাহিত করে। তো এই 2টা শিরার মধ্যে যদি কোনো এক্সট্রা শিরা কানেকশন থাকে, যেটাকে আমরা শুনে থাকি পিডিএ বলে, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এছাড়াও হার্টে ভালভ থাকে, আমরা জানি যে কোনো ভালভ হচ্ছে ওয়ান ওয়ে ডোরের মতো, একদিকে রক্তকে প্রবাহিত হতে দিবে, আরেক দিকে দিবে না। তাহলে এই ভালভে 2টো জিনিসই হতে পারে। একটা হচ্ছে ভালভ টাইট থাকতে পারে, ভালভুলার স্টেনোসিস যেটাকে বলে, ভালভ সংকোচন। আরেকটা হতে পারে ভালভে লিক হচ্ছে, যাওয়ার কথা ছিল একদিকে ব্লাড, কিন্তু কোনো কারণে জন্মগত ত্রুটির বা কোনো ভালভের ত্রুটির কারণে উল্টো দিকেও ব্লাডটা যাচ্ছে, এরকম হতে পারে। এছাড়া এই যে 2টা মেইন শিরা বললাম, এই শিরাগুলি যদি কোনো কারণে সংকুচিত থাকে, পালমোনারি স্টেনোসিস, বা যদি কোথাও মহাধমনির কোথাও ন্যারো থাকে, সরু থাকে, যেটাকে কোয়াপটেশন অফ অ্যাওর্টা বলে, এগুলো হচ্ছে হার্টের স্ট্রাকচারাল ডিফেক্টের জন্য যে হার্ট ডিজিজগুলো, সেগুলোই স্ট্রাকচারাল হার্ট ডিফেক্ট বা জন্মগত হার্টের ত্রুটি অথবা কনজেনিটাল হার্ট ডিজিজ। আমরা প্রায় শুনতে পাই যে বাবা মা বলে যে আমার শিশুর হার্টে ছিদ্র রয়েছে, যেটা আপনি অলরেডি বললেন। সেক্ষেত্রে আসলে কি কি লক্ষণ নিয়ে আসলে আমরা বুঝবো যে শিশুটির হৃদরোগে বা হার্টের সমস্যায় ভুগছে? এখন কিন্তু বেশিরভাগ ডেলিভারি ইনস্টিটিউশনাল ডেলিভারি। যখন একটা ইনস্টিটিউশনে একটা বাচ্চা ডেলিভারি হয়, জন্মের পরপর কিন্তু কিছু শিশু কিছু হৃদরোগের লক্ষণ প্রকাশ করে। যেমন আমরা শুনে থাকি 9 মাস পূর্ণ হওয়ার আগেই হয়, বা অপরিণত বয়সের বাচ্চা যারা প্রিটার্ম, তাদের বেলায় কিন্তু এই যে পিডিএ যেটা বললাম, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, এটা খুব কমন। যখন একটা প্রিটার্ম নিউবর্ন জন্ম হলো একটা ইনস্টিটিউশনে, সে এনআইসিউতে আসলো, মানে নিওনেটাল নবজাতক আইসিইউ যেটা, সেখানে আসলো এবং তার শ্বাসকষ্ট আছে, তখন কিন্তু
বাচ্চাটার একটা রুটিন ইকো করা হয়, কারণ এই শ্বাসকষ্টের কারণ কি আসলে অপরিণত ফুসফুস নাকি হার্ট, দুটোই চিন্তা করতে হবে। তখন অনেক জায়গায় ইকো করে কিন্তু তখনই ধরা পড়ে যে বাচ্চাটার একটা হার্টে একটা এক্সট্রা শিরা বা জন্মগত হৃদরোগ আছে। এছাড়াও আরও কিছু জটিল জন্মগত হৃদরোগ আছে যেগুলো কিন্তু শিশুরা জন্মের পরপরই লক্ষণ প্রকাশ করে। যেমন একটা শিশু জন্মের পর দেখা গেল যে সে অপরিণত বয়সের না, পুরো মাসের বাবু, কিন্তু জন্মের পরপরই তার শ্বাসকষ্ট, তাকে নবজাতকের আইসিইউতে নেওয়া হলো এবং ওই যে বললাম কারণ হিসেবে তাকে ফুসফুসের কারণে যেমন চিন্তা করতে হবে, একটা এক্সরে করা হলো। যদি ওখানে পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট অ্যাভেলেবল থাকেন এবং ইকোর ফ্যাসিলিটি থাকে, একটা ইকো করে নেওয়া হয়। তো ইকোতে কিন্তু এগুলো ধরা পড়ে, যেমন হচ্ছে যদি হার্টের দুটো শিরা যেটা উল্টো পাল্টাভাবে বের হয়, যেটার নাম বলে হচ্ছে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি, এগুলো কিন্তু জন্মের পরপরই শিশু লক্ষণ প্রকাশ করে। আরেকটা যেটা, যদি একটি শিশু ঘন ঘন সর্দি কাশিতে ভোগে, এই সর্দি কাশি বলতে সাধারণ সর্দি কাশি না, নিউমোনিয়ার মতো লক্ষণে ভোগে, সেটা হচ্ছে বছরে 3 বার বা তার অধিক, তখন সেই শিশুটির হার্টের পরীক্ষা করে নেওয়া ভালো যে শিশুটির জন্মগত কোনো হৃদরোগ আছে কিনা। এছাড়া একটি শিশু অন্য তার চারপাশের যে একই বয়সী বাচ্চাগুলোর মতো বাড়ছে না, ওজন বৃদ্ধি পাচ্ছে না বা গ্রোথ ফেইলিওর, এই বাচ্চাগুলোকে নিয়েও অনেক সময় শিশু হৃদরোগ বিশেষজ্ঞের কাছে আসেন যে আমার বাচ্চা বাড়ছে না কেন। তখন দেখা যায় যে ওদের অনেক সময় হার্টে ছিদ্র বা ফুটো থাকে। আরেকটা জিনিস অনেক সময় বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে খেয়াল করতে পারে, সেটা হচ্ছে বাচ্চাটি নীল বর্ণের হয়ে যাচ্ছে, নাকের ডগা, কান অথবা ঠোঁট যখন বেশি কান্নাকাটি করছে, সাধারণত 3 মাস বয়সের পর থেকে এগুলো ধরা পড়ে, যখন কান্নাকাটি করছে আমার বাচ্চাটা কেন নীল হয়ে যাচ্ছে, তখন উনি যখন একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন, তিনি কিন্তু হার্টে স্টেথো বসালেই একটা সাউন্ড পাবেন এবং উনি দেখতে পাবেন যে বাচ্চাটা নীল। এগুলো হচ্ছে জটিল জন্মগত হার্ট রোগ, যেগুলোতে বাচ্চারা নীলচে বর্ণের হয়ে যায়। তো এইভাবে আসলে শিশুর জন্মগত হৃদরোগ নিয়ে বাবা মা শিশুকে নিয়ে প্রেজেন্ট করে। এই শিশুর জন্মগত হৃদরোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। শিশুর জন্মগত হৃদরোগের কিন্তু চিকিৎসা আছে, এখানেও চিকিৎসা বিভিন্ন ধরনের। যেমন যেটা বললাম যে নবজাতকের আইসিইউতে একটা অপরিণত বাচ্চার যখন পিডিএ থাকে, এই পিডিএটাকে কিন্তু আমরা মেডিকেল ম্যানেজমেন্ট বা ওষুধ দিয়ে ট্রিট করতে পারি যদি ধরা পড়ে। জি, তাহলে এই একটা গেল যে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট। আরেকটা হচ্ছে যে বললাম যে কিছু জন্মগত হার্টের ত্রুটি আছে যেগুলো খুবই জটিল, নিউবর্ন অবস্থায় বাচ্চা জন্মের পরপরই যেগুলো লক্ষণ প্রকাশ পায়, সেগুলোর জন্য দেখা যায় যে আমাদের সার্জনের পরামর্শ নিতে হয়, সার্জনের হেল্প লাগে। এবং জেনে অবাক হবেন যে একটা 6 সপ্তাহের বাচ্চার কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়, যেটা অনেকে চিন্তাই করতে পারবেন। একটা 6 সপ্তাহের বাচ্চার ওজন কত, 3 কেজি 3.5 কেজি, কিন্তু তখনই তার অপারেশনটা লাগবে। আর কিছু থাকে যেগুলো যে জন্মগত হার্টের ফুটো, এগুলোকে ডিভিশন করা হয় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা স্পন্টেনিয়াস ক্লোজার বা আপনি বন্ধ হয়ে যাচ্ছে কিনা সেটার জন্য অপেক্ষা করি। সেটা ডিপেন্ড করে হচ্ছে এটা কোন ধরনের হার্টের ফুটো। যেমন যদি এএসডি হয়, যেটা উপরের দুটো কামরার মাঝখানে ফুটো, এটা যদি ছোট হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বলি যে এটা আপনি বন্ধ হয়ে যাবে। বাবা মার কাজ হচ্ছে টাইম টু টাইম ফলো আপে আসা, এটার জন্য তেমন কিছু করতে হবে না। যদি মাঝারি হয় সেক্ষেত্রেও আমরা অপেক্ষা করি কতদিন পর্যন্ত, প্রি স্কুল পর্যন্ত, এমনকি অনেক সময় তার চেয়ে বেশিও অপেক্ষা করা হয় যদি না বাচ্চাটির অন্য কোনো জটিলতা বা গ্রোথ ফেইলিওর দেখা দেয়। কিন্তু যেগুলো বড় সেগুলো অনেক সময় আপনি বন্ধ হয় না, সেগুলো বন্ধ করার জন্য আমরা কয়েকটা পদ্ধতি বলি। কিন্তু ভিএসডির বেলায়, যেটা হার্টের নিচের দুটো কামরার মাঝখানে ফুটো, সেটা কিন্তু আবার এসডির চেয়ে একটু খারাপ। ও কিন্তু আরও আগেই চলে আসবে, ও অতদিন অপেক্ষা করতে পারবে না। যদি আপনার থেকে বন্ধ হয়ে যায় তাহলে দেখা যায় যে 6 মাস থেকে 2 বছর বয়সের মধ্যে বন্ধ হয়ে যায় যদি ছোট থাকে। আর যদি প্রথম থেকেই দেখা যায় যে না, এটা বন্ধ হওয়ার মতো না, বড় বা এটা ফুসফুসের চাপ বৃদ্ধি করছে, হার্টের উপর লোড ফেলছে, তখন কিন্তু সেগুলোকে বন্ধ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আপনি বললেন 6 সপ্তাহের শিশুরও ওপেন হার্ট সার্জারি করা লাগতে পারে। এই চিকিৎসা পদ্ধতির পর কি শিশু পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে? অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে, কারণ হচ্ছে একটা শিশুর সার্জারি হলো, সার্জারির পরের যে কেয়ার, পোস্ট অপারেটিভ কেয়ার, এটাও তো অনেক গুরুত্বপূর্ণ যে শিশুটি কতটুকু নিতে পারলো। তবে হ্যাঁ, এই সার্জারিগুলোর পর কিন্তু শিশুটি সুস্থ স্বাভাবিক হয়ে বাসায় ফেরত যেতে পারে এবং স্বাভাবিক জীবনে আস্তে আস্তে ফেরত যেতে পারে। তবে হ্যাঁ, এই শিশুটি সবসময় কিন্তু একটা ফলো আপে থাকবে। তাছাড়া অন্য যেগুলো, এই শিশুটি যখন হার্টের অপারেশন হয়ে যাবে, তার বড় হয়ে ওঠা, তার বাকি যে জিনিসগুলো সবই সে করতে পারবে।
সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনে সে চলে যাবে। শিশুর জন্মগত হৃদরোগের কারণে পরবর্তীতে আর কি কি শারীরিক জটিলতা হতে পারে? এটা ডিপেন্ড করে হচ্ছে কি ধরনের জন্মগত হৃদরোগ ছিল। যেমন যেগুলো আমরা হার্টের ফুটো বলি, এটা যদি একবার বন্ধ করে দেওয়া হয়, সেটা ডিভাইসের মাধ্যমেই হোক বা ওপেন হার্ট সার্জারির মাধ্যমেই হোক, সাধারণত এই শিশুটি কিন্তু স্বাভাবিক জীবনে চলে যায়। তখন ছিল ওই হার্টটা ডিজিজড হার্ট বা স্ট্রাকচারালি ডিফর্মড হার্ট, কিন্তু যখন ফুটোটা বন্ধ করে দেওয়া হলো, ইটস নাও কারেক্টেড হার্ট, মানে এটা এখন কিন্তু নর্মাল হার্টের মতো ফাংশন করছে। ফাংশনালি কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা দেখার জন্য তাকে টাইম টু টাইম ফলো আপে থাকতে হয়, এবং এই ফলো আপও কিন্তু আস্তে আস্তে কমে যায়। প্রথম দিকে যখন যত ফ্রিকোয়েন্ট ফলো আপ থাকে, এগুলো কিন্তু এরপর ইয়ারলি, 2 ইয়ারলি, 3 ইয়ারলি এরকম চলে যায়, এবং এই শিশুটি কিন্তু অন্য আর 5টা স্বাভাবিক শিশুর মতো বড় হবে, সেটা স্বাভাবিক জীবনে চলে যাবে। আরেকটা যেটা বললাম, যেগুলো নীলচে বর্ণের বাবু, যেগুলো জটিল জন্মগত হার্ট রোগ, ওদের বেলায় দেখা যায় অনেক সময় একটা অপারেশনের পর দেখা গেল প্রথম ডিকেড, দ্বিতীয় ডিকেড, মানে প্রথম 10 বছর 20 বছর ভালোভাবে পার হয়ে গেল, পরবর্তীতে গিয়ে অনেক সময় তাদের সেকেন্ড অপারেশন লাগতে পারে। আবার কিছু আছে, এখন যত বিজ্ঞান উন্নত হচ্ছে, চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে, যেটা বললাম যে জটিল জন্মগত হার্ট রোগ, জটিল জন্মগত হার্ট রোগের বেলায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বলি স্টেজড অপারেশন লাগে। স্টেজড অপারেশন মানে হচ্ছে প্রথমে একটা স্টেজ অপারেশন করা হয়, তাতে সে কিছুদিন ভালো থাকে, আবার দেখা যায় যে 5 বছর 7 বছর পরে গিয়ে আবার একটা স্টেজড অপারেশন করা হয়, তখন ওই অপারেশনের পর আবার সে কিছুদিন ভালো থাকে, এবং নর্মাল লাইফ এক্সপেক্টেন্সিও তার কাছ থেকে কিন্তু এক্সপেক্ট করা যায়। হ্যাঁ, সে এখন অলিম্পিকে দৌড়াতে যেতে পারবে না, কিন্তু বাকি সব কিছুই সে করতে পারবে। আপা, আমরা চাই না কোনো শিশু জটিল রোগ নিয়ে জন্মগ্রহণ করুক। শিশুর জন্মগত হার্টের সমস্যা প্রতিরোধে বাবা মার আগে থেকে করণীয় কি? শিশুর জন্মগত হৃদরোগের এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। কিছু রিস্ক ফ্যাক্টর খুঁজে পাওয়া গেছে, মানে কিছু ঝুঁকিপূর্ণ ফ্যাক্টরকে আইডেন্টিফাই করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে এল্ডারলি প্রাইমি, অথবা যদি খুব অল্প বয়সে কেউ মা হয়। এছাড়াও কিছু জিনিস বলে রাখা ভালো, আমরা সবসময়ই বলি কিন্তু গর্ভাবস্থায় কোনো মা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবে না। ঠিক আছে, অনেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কিন্তু এগুলো হয়। খাবারগুলো বেলায় সাবধান থাকবে, সুষম খাবার খাবে। এছাড়া আরেকটা জিনিস বলে রাখা ভালো, যদি কোনো মা, আমাদের দেশে যদিও এটার কম, তারপরও আছে, এখন ধূমপায়ী হয় অথবা অ্যালকোহল নেবার অভ্যাস থাকেন, এগুলোকে গর্ভাবস্থায় অ্যাভয়েড করতে হবে। আপা, আমরা শিশুর জন্মগত হৃদরোগ সম্পর্কে অনেক কিছু জানলাম। জন্মের পরেও কি শিশুর হৃদরোগ হতে পারে? হ্যাঁ, হতে পারে। ভেরি গুড কোয়েশ্চেন। একটা সময় আমাদের দেশে বাতজ্বরের খুব প্রকোপ ছিল, যেটাকে আমরা রিউমেটিক ফিভার বলি। শিশুর বাতজ্বরকে কেন খুব গুরুত্ব সহকারে দেখা হতো? শিশুর বাতজ্বর থেকে পরবর্তীতে শিশুটির ভালভের সমস্যা হওয়ার চান্স আছে। অ্যাওর্টিক ভালভ, বাম দিকের যে ভালভগুলো, খুব দুটা গুরুত্বপূর্ণ ভালভ, অ্যাওর্টিক ভালভ এবং মাইট্রাল ভালভ। তো এই বাচ্চাগুলো কিন্তু দেখা যায় যে বাতজ্বর হয়েছিল তার ছোটবেলায়, কিন্তু পরবর্তীতে কিন্তু এরা আফটার 20, আফটার 30, আফটার 40, ইভেন বয়সকালে গিয়েও এই ভালভের সমস্যা নিয়ে প্রেজেন্ট করতে পারে। দেখা গেল যে তার ভালভে সংকোচন অথবা লিক আছে, তখন কিন্তু ধরা হয় যে এইটা তার ছোটবেলায় কখনো হয়তোবা বাতজ্বর হয়েছিল, সেটা থেকে তার এই অসুবিধা। এটাকেও কিন্তু আমরা আসলে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বলবো, কারণ এটাও হার্টের স্ট্রাকচার, যেটা ভালভের একটা গঠনগত ত্রুটি, যেটা হচ্ছে আসলে বাতজ্বরের জটিলতা হিসেবে। এছাড়া আরও যেমন বললাম, ওপরের দুইটা কামরার মাঝখানে যে ফুটোটা থাকে, এএসডি, এটা কিন্তু অনেক সময় ছোটবেলায় নাও ধরা পড়তে পারে। ঠিক আছে, অনেক সময়ই ধরা পড়ে না। সুতরাং অনেক জন্মগত হার্টের অসুখ আছে যেগুলো কিন্তু জন্মের পরপর প্রেজেন্ট না করে, এমনকি 10 বছর 20 বছরের মধ্যে প্রেজেন্ট না করে, পরবর্তীতে গিয়েও প্রেজেন্ট করতে পারে। আপা, যখন একজন শিশু হাসপাতালে জন্মগ্রহণ করছে, তখন আমরা আইডেন্টিফাই করতে পারছি যে শিশুর হার্টের সমস্যা আছে, কিন্তু যখন শিশু বাড়িতে জন্মগ্রহণ করছে, তখন কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে শিশুর হার্টের সমস্যা আছে, এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যে শিশুগুলো বাড়িতে ডেলিভারি হচ্ছে, সেই শিশুগুলোও কিন্তু কিছু লক্ষণ প্রকাশ করে। যেমন জন্মের পরপর শ্বাসকষ্ট। যখন একটি বাচ্চা জন্মের পরপর শ্বাসকষ্ট দেখাবে, তখন কিন্তু তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যদি বাচ্চাটার একটা এক্সরে করা হয়, অনেক এক্সরে এখন সব জায়গায় অ্যাভেলেবল, তো এক্সরে করলেও কিন্তু কিছু জটিল জন্মগত হার্ট রোগ ধরা পড়ে বলতে হচ্ছে বোঝা যায়। বা এখন আসলে মানুষের সচেতনতাও বেড়েছে। অনেক সময় দেখা গেল যে
নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে একটি বাচ্চা ডেলিভারির পরপর যে নিয়ে গেল, বাচ্চাটাকে ওখানে যিনি দেখলেন, একজন কর্মরত ডাক্তার যিনি আছেন, উনি দেখে বাচ্চাটাকে বুঝতে পারবেন কিন্তু বাচ্চাটা প্রচণ্ড নীল বা তার অক্সিজেনের মাত্রা অনেক কম। এটা গেল জন্মের পরপরের জটিল জন্মগত যেগুলো। আর বাকিগুলোর মধ্যে যেমন টেট্রালজি অফ ফ্যালো, এটার নাম আমরা সবচেয়ে কমনলি শুনি। তো টেট্রালজি অফ ফ্যালোর বাচ্চা কিন্তু প্রথম দিকে কোনো সিমটম শো করে না। যখন 3 মাস বয়সে বাচ্চাটার মুভমেন্ট শুরু হয়, তখন দেখা যায় বাচ্চাটা যখন অ্যাক্টিভিটি করে বা সকালবেলা উঠে ক্রাই করে বা কোনো কারণে স্টুল পাস করে, তখন কালো হয়ে যাচ্ছে, ঠোঁট কালো হয়ে যাচ্ছে, হাত টাতগুলো কালচে হয়ে যাচ্ছে, তখন কিন্তু বা কান্না কোনোভাবেই থামছে না, তখন কিন্তু ওই মা ওই বাচ্চাটাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেবেন। এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিলে আবারও সেই একটা এক্সরে যদি করে এবং বাচ্চাটিকে যদি অক্সিজেন দেয়, দেখতে পাবে যে বাচ্চাটার রক্তের অক্সিজেনের মাত্রা কম এবং এক্সরেতে একটা টিপিক্যাল শেপ আসে, বুট শেপড বলে, ওটা থেকেও একজন, এগুলো কিন্তু আমাদের মেডিকেলের যে কারিকুলাম সেখান থেকে ওরা কিছুটা এটার সাথে পরিচিত থাকে। আর বাকি যে অসুখগুলো যেগুলো হার্টের ফুটো, সেগুলো অনেক সময় মা আইডেন্টিফাই করতে পারে বাড়িতে 1 মাস 1.5 মাস বয়সে গিয়ে। বাড়িতে যখন মা শিশুকে বুকের দুধ খাওয়াবেন, তখন তিনি বুঝতে পারবেন শিশুটি কিছু সময় বুকের দুধ টানবে, আবার ছেড়ে দিবে, আবার টানবে ছেড়ে দিবে, হাঁপিয়ে যাবে। এটাকে টিপিক্যাল একটা টার্ম বলে সাক রেস্ট সাক সাইকেল। তো এটা থেকে মা বুঝতে পারবে যে শিশুটি তো খেতে পারছে না, এই অসুবিধা নিয়ে সে ডাক্তারের কাছে যাবেই। এছাড়া আরেকটা যেটা হয়, শিশুটি খুব দ্রুত শ্বাস নিচ্ছে, ফাস্ট ব্রিদিং যেটাকে বলি, বা শিশু যখন শ্বাস নিচ্ছে তখন তার বুকের খাঁচা ডেবে যাচ্ছে, এই লক্ষণ নিয়েও, কারণ শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার সাথে সবাই পরিচিত, তখন এই বাচ্চাগুলোকে কিন্তু আসলে নিয়ে যায় যে আমার বাচ্চার তো আমি নিউমোনিয়ার মতো লক্ষণ দেখতে পাচ্ছি, ও খুব দ্রুত ঘন ঘন শ্বাস নিচ্ছে এবং বুকের খাঁচা ডেবে যাচ্ছে। তখন যখন নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্র বা ডক্টরের কাছে যাবে, তখনও কিন্তু উনি বুকে স্টেথো বসালে বা এক্সরে করলে বুঝতে পারবেন যে এই বাচ্চাটির কোনো হার্টের অসুখ থাকতে পারে। আপা, আমরা তো শিশুর জন্মগত হৃদরোগ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, আপনি যদি বাবা মার উদ্দেশ্যে কিছু সংক্ষেপে বলেন। শিশুদেরও হয় হার্টের রোগ। প্রথম কথা, প্রতি 1000-এ 8 থেকে 9 জন শিশু জন্মগত হৃদরোগ নিয়ে জন্মাচ্ছে। মানুষ এখন অনেক বেশি সচেতন, প্রয়োজন কিন্তু সচেতনতা। আর এই যে জন্মগত হৃদরোগগুলো, প্রথমে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আবারও বলছি, যদি আপনার শিশুর জন্মগত হৃদরোগ মনে হয় বা আপনার শিশু ডাক্তার যদি বলেন যে বাচ্চাটির জন্মগত হৃদরোগ থাকতে পারে, তাহলে আপনার শিশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের দেশে যারা শিশু কার্ডিওলজিস্ট বা পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট আছে তার কাছে যান, ইকোকার্ডিওগ্রাম করে রোগটির সম্পর্কে জানুন, রোগটি নির্ণয় হোক এবং চিকিৎসা সম্পর্কে জানুন, যে চিকিৎসা আমাদের দেশে অ্যাভেলেবেল আছে এবং চিকিৎসা করলে বাচ্চাটি একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। কথা হলো শিশুর জন্মগত হৃদরোগ নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।